Hello people, it's a boy Mahian Biplab and welcome back to my another epic video. আজকে অনেকদিন পর মানে ছোট ভাই আসছে সামির, তারপর হচ্ছে এটাও ছোট ভাই সোহান, তো আরো ফ্যামিলি ওই যে সবাই দেখতেছেন অপেক্ষা করতেছে। সবাই মিলে আজকে হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর উপজেলা সাবদিতে যাচ্ছি। আসলে বিকাল হয়ে গেছে, বিকালের পরিবেশটা একটা গধূলি পরিবেশ। তো যেখানে যাচ্ছি এটা হচ্ছে নদী মাখা একটা জায়গা, আঁকা বাঁকা পথ, মেঠো পথ। হচ্ছে এই মেঠো পথের রাস্তা হচ্ছে নারায়ণগঞ্জ সাবদি। অনেক এনজয় করব, বিকাল হয়ে গেছে। চেষ্টা করব হচ্ছে নদীতে বোট রাইড করার, যেমন হচ্ছে ট্রলার ভ্রমণ করার জন্য যাচ্ছি। তো সবাই বাসা থেকে নামছে, এই যে দেখেন সবাই রেডি। অর্পা আছে, তারপর আলিফা হচ্ছে ওই যে আন্টি সাথী, সবাই আমরা আর কি আজকে যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জ সাবদি। তো যাই, ওইখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র বাসা থেকে নামলাম, এখন যাচ্ছি, আমরা রওনা দিয়েছি সাবদির উদ্দেশ্যে। তো যাই, দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে আমি রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিও দেখতেছেন অ্যান্ড হচ্ছে আমি নতুন ক্রিয়েটর হিসেবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে যে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন অ্যান্ড লাভ রিয়েক্ট অ্যান্ড লাইক বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমরা সাবদি যাওয়ার পথে দুইটা অটো নিয়েছি। দুইটা অটোতে আমরা সবাই মিলে বসে পড়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে নারায়ণগঞ্জ সাবদি। বন্ধুরা, আমরা চলে আসছি সাবদিতে। আমার বাম পাশে হচ্ছে ভ্রমণপুত্র নদী বয়ে যাচ্ছে তার গন্তব্যে, আর এই সোজা রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে সাবদি পার্কের দিকে। কত সরু একটা পথ, আমি গাড়িতে বসে যাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরলাম রাস্তাটা, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করেছি নদী পথ। কত সুন্দর নদী, গধূলি বিকেল, এখানে না আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুব সুন্দর লাগতেছে চারিদিকের পরিবেশটা, চারিদিকে এক শীতল বাতাস। আমার হাতের বাম পাশে নদী, তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ভ্রমণপুত্র নদী, আর এই সোজা হচ্ছে আপনার সাবদির রাস্তা। কত সুন্দর একটা নদী। ফাইনালি গাইস, আমরা চলে আসছি সাবদিতে। এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্রমণপুত্র নদী। এই যে আমার সবগুলো ফ্যামিলি মেম্বার সবাই দাঁড়ায় আছে। তো এখন আসলে বিকেল হয়ে গেছে, সন্ধ্যার পথে, একটু পরে মাগরিব আজান দিয়ে দিবে। তো আসলে খুব ইচ্ছে করতেছে, খুব বাতাস, খুব ইচ্ছে করতেছে আর কি ভ্রমণপুত্র নদীর উপরে। পানিগুলো দেখতে পাচ্ছেন কেমন থই থই করতেছে। কৃষ্ণচূড়ার নিচে আমি দাঁড়ায় আছি। তো আজকে ট্রলার ভ্রমণ করার চিন্তা করতেছি, দেখি কথা বলে দেখি, যদি হয় তাহলে আজকে ট্রলার ভ্রমণ করব ইনশাল্লাহ। তো আমি যাই, কথা বলে দেখি, দেখি কি অবস্থা। আমি নামতেছি, বালুর সিমেন্টের বস্তা দিয়ে রাখছে আর কি, নেমে গেছে, কথা বলে দেখি। মামা, আপনি কি যাবেন ঘুরবো? 500 টাকা ঘন্টা চাইতেছে। মাই গড, 500 টাকা ঘন্টা বেশি হয়ে গেল না? অনেক বেশি। আপনি বন্ধ দিন তো আরো বেশি চাই। ভাইরা বলতেছে হচ্ছে বন্ধের দিন আরো বেশি চাই। অনেক বেশি না? 150-200 টাকা ঘন্টা। 150-200 টাকার ঘন্টা, আজকে 500 টাকা বলতেছে। আজকে সরকারি ডে, আজকে সরকারি বন্ধ দিলে জুলুম করে। তো দেখি 200 টাকা করে ঘন্টা। দেখি দাদার সাথে কথা বলে দেখি কয় টাকা যাওয়া যায়। মহিলা মানুষ দেখে আর বেশি চায়। ঠিক আছে, দেখি আমি সামনে আরো দেখি। এখন এটা আসলে বোর্ড, এটা ভাড়া হয়ে গেছে।
দেখি আর কোনো বোট পাই কিনা। আসলে বোটই দুইটা, এখানে একটা বোট, ওই একটা বোট। আসলে একটু ভালো একটা বোট দরকার, কারণ যেহেতু পিচ্ছি আছে, তারপরে মেয়ে মানুষ আছে, মহিলা মানুষ আছে, তাদের নিয়ে একটা ভালো বোটে উঠতে হবে। আমি কথা বলে দেখি। তো দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে, দেখছেন? বিকেলবেলা হচ্ছে একদম নদীর উপরে। মানুষ আসলে আসলে এখানে ঘুরতে আসে, এই বোটের উপরেই ঘুরতে আসে। সো ওই যে ওনারাও ঘুরে চলে আসছে, ওই যে দেখেন। সো আমিও ট্রাই করছি, দেখি কোনো ভালো কোনো বোট পেলে হচ্ছে আমিও একটা বোট নেওয়ার ট্রাই করবো। গাইজ কোনো বোট পাই নাই, সামনে দিকে যাচ্ছি, দেখি আর কোনো বোট পাই কিনা। চলো কাকার কি বোট আছে নাকি? আপনার বোট, নৌকা কি আপনার? নৌকা আপনার? ও কথা বলতেছেন ওনার সাথে? ঠিক আছে বলেন, সমস্যা নাই, আমি দেখি আর কোনো পাই কিনা। তোমরা জিজ্ঞেস করলাম, আসলে কথা বলা হচ্ছে। বিকেলবেলা এখানে আসলে মানে যেতে ইচ্ছে করবে না। নৌকা একটা পাইছি, দেখি। এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন করা হয়েছে, দেখেন কত সুন্দর একটা বাঁশ দিয়েও ডেকোরেশন করা, সাপ দিতে। খুব সুন্দর লাগতেছে রেস্টুরেন্টটা, দেখেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট নতুন হয়েছে, যে দোতলার রেস্টুরেন্ট, এগুলো খুব নতুন হয়েছে। তো আসলে পরিবেশটা, সাবদির পরিবেশটা অনেকটা ডেভেলপ করছে আর কি। খুব সুন্দর পরিবেশ, দেখেন চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। গাইস দেখতে পাচ্ছেন হাঁসগুলো, রাজহাঁসগুলো কি সুন্দর করে খাচ্ছে ওরা, খুব অপূর্ব একটা দৃশ্য। খুবই ভালো লাগলো বন্ধুরা। দেখেন আসলে এই পাশে হচ্ছে, এটা হচ্ছে একটা ক্ষেত, এটার মধ্যে সিজনেবল আর কি ফসল উৎপাদন করা হয়। এই যে দোতলা একটা রেস্টুরেন্ট, ফুল দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। এটা ফুচকা ঘর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাপ দিয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন এক সারি মতো আর কি, লেন মতো নদীর পাশে হচ্ছে চেয়ারগুলো বসে থাকে। এখানে খুলে, ছাতা খুলে আপনারা বসে ফুচকা, মুড়ি, চটপটি এগুলো খেতে পারবেন। তো এটা আসলে খুবই একটা সুন্দর একটা পরিবেশ করেছে, রাস্তার পাশে, একদম নদীর পাশে। এখানে বসে সবাই খাচ্ছে। এই যে ওনারা দেখেন এক সিরিয়াল মতো হচ্ছে আপনাকে মানে ওনারা সার্ভ করবে। এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে হচ্ছে ফুচকা বা মুড়ি চলে আসবে অর্ডার করলে, এখানে হচ্ছে বসে আপনার খেতে। বন্ধুরা পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ বসে হচ্ছে এক সিরিয়াল মতো সবাই খাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি বলেছি যেটা আপনাদের একটু আগে দেখিয়েছিলাম, এই টুলগুলোতে বসে আপনারা, আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফুচকা, তারপর হচ্ছে চটপটি, মুড়ি ওরা সেল করে থাকে। আপনি অর্ডার করলে ওরা সার্ভ করবে, আপনি রাস্তার পাশে বসে, একদম নদীর পাশে বসে আপনি খেতে পারবেন। পাশে ব্রহ্মপুত্র নদী, এখানে হচ্ছে আপনার প্রিয়জনকে নিয়ে আপনারা বসে খেতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। খুবই সুন্দর, আশেপাশে পরিবেশগুলো অনেক উন্নত করেছে। আমি আসলে বোট খুঁজতে এসেছি, বোট পাচ্ছি না আসলে। তো বোট খোঁজার মধ্যে আমি আপনাদের রাস্তার পথগুলো শেয়ার করলাম। সারিকা, তারপর সাথী, ওরা ফুল কিনতেছে। তো দেখি আমি বোট পাই কিনা। তো সামনে কিছু বোট আছে, আমি তাদের সাথে কথা বলবো। আমি যাচ্ছি বোটের দিকে।